গতবার শীতে রং বেরঙের ফুল করেছিলাম, এত সুন্দর সুন্দর ফুল এবং কত সুন্দর সুন্দর ফুল বাগানে বেড়াতেও গেছিলাম। তো আমার বাগানেও এবার অনেক ধরনের ফুল লাগিয়েছি। দর্শক বন্ধু, আজকে তোমাদের চন্দ্রমল্লিকা সম্পর্কে কিছু স্পেশাল টিপস দেব, তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো। অনেক রকমের ফুল ফোটে, অনেক রকমের, প্রত্যেকটা ফুলের কিন্তু সুন্দর পরিচর্যা করতে হয়। আর বিশেষ করে নমস্কার, আমি সুলেখা, তোমরা দেখছো হবি অফ সুলেখা। চলছে শীতের মরশুম, বিভিন্ন ধরনের ফুলের আয়োজন চলছে, আমারও চলছে। তো এখন চলছে ডিসেম্বর মাস, ফুলের কুড়ি চলে এসেছে চন্দ্রমল্লিকা। এমত অবস্থায় আমরা কি পরিচর্যা করব সেইটা নিয়েই আজকের ভিডিও, সাথে থাকো। চন্দ্রমল্লিকার চারা সাধারণত মার্চ মাসে লাগানো হয়। সেই মার্চ মাস থেকে খুব ধৈর্য সহকারে, বৃষ্টির জল না লাগিয়ে খুব কষ্ট করে তাদেরকে পিঞ্চিং করে ঝাড় তৈরি করা হয়। তো দুর্ভাগ্য, আমার এমনই অবস্থা ছিল। এবছর বারবার আমি ফেলিওর হয়েছি। কলকাতা থেকে সুদূর জামালদার কাছ থেকে খুব শখ করে গাছ কিনে নিয়ে এসেছিলাম, বাঁচাতে পারিনি। নন্টুদার কাছ থেকে গাছ নিয়ে এসেছি, কটা বেঁচেছে। আর নিজের মাদার গাছ ছিল চন্দ্রমল্লিকার, সেখান থেকে চারা তৈরি করেছি। তো তার মধ্যে বেশিরভাগটাই কুড়ি চলে এসেছে, আর কিছু গাছে কুড়ি আসেনি। তো এই অবস্থায় যাদের কুড়ি এখনো আসেনি তাদের কথা বলবো, তাদের জন্যও বলবো, আবার যাদের কুড়ি চলে এসেছে তাদের জন্যও বলবো। চন্দ্রমল্লিকা খুব সেন্সিটিভ গাছ, এই গাছকে খুব সাবধানে আমরা পরিচর্যা করি। তো এই যে ফুলের কুড়ি চলে এসেছে, এখন আমরা কি পরিচর্যা করব? যারা একদম নতুন বাগানিতে হয়তো জানো না, তার তোমরা খাবার দিচ্ছ। কি খাবার দিচ্ছ? না, খোল পচা জল। অবশ্যই বলবো এখন কোনো খাবার দেবে না। ফুল আসা অবধি তোমরা শুধু জল দাও, ঠিক আছে? আর যে গাছগুলো এখনো কুড়ি আসেনি, তো পিঞ্চিং করো। পিঞ্চিং ব্যাপারটা হচ্ছে এই যে 4 পাতা হলে 2 পাতা করে কাটতে হবে। আর এতে কি খাবার দেবে? এতে খাবার দেবে খোল ভেজানো জল, আর তার সঙ্গে ডিএপি ভেজানো জল। 1 লিটার জলে 100 গ্রাম খোল ভিজিয়ে রেখে দেবে, আর একটা পাত্রে ডিএপি 1 মুঠ ভিজিয়ে রেখে দেবে। প্রায় 4 দিন ডিএপি আর 6 দিন খোল ভিজিয়ে রেখে দেবে। সেইটাকে আবারও 10 লিটার জলে দিয়ে ছেঁকে পাতলা করে দিয়ে দেবে। ব্যাস, এটাই হলো পরিচর্যা। আর কোনো পরিচর্যা নেই, সম্পূর্ণ রোদ্রে রেখে দিতে হবে। আর একটা কথা, চন্দ্রমল্লিকার নিচে যে পাতাগুলো আছে, দেখো এখানে আছে, এই যে পুরনো পাতা, এগুলোকে তুলে ফেলে দেবে। অবশ্যই যদি গাছটা ভারী ভারী হয়ে যায় তাহলে নিচের পাতাগুলো ছিঁড়ে ফেলে দেবে। আর কি করবে, কাঠি দিয়ে তাকে সাপোর্ট করে দেবে, কারণ খুব নরম কাণ্ডের, তো নরম কাণ্ডের হলে ভেঙে যেতে পারে। তাই দর্শক বন্ধু, অবশ্যই তুমি কি করবে, যদি তার পাও তার দিয়ে বেঁধে দেবে, অথবা এই যে দেখো পাতলা সুতির কাপড় দিয়ে বেঁধে দেবে। আমি যেভাবে দিয়েছি এভাবে দিতে হবে, তাহলে কিন্তু ওরা খুব ভালো থাকবে। এই হলো ব্যাপার দর্শক বন্ধু। দেখো আমি অনবরত পিঞ্চিং করছি, অনবরত শাখা বেরোচ্ছে। চন্দ্রমল্লিকার যেহেতু দেখবে একটা তামাটে তামাটে রোগ হয়, তার জন্য প্রায় 15 দিন অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করবে 1 লিটার জলে 2 গ্রাম। আর মাসে একবার কাকা 1 লিটার জলে 1.5 ml স্প্রে করে দাও। ব্যাস, এটাই হলো পরিচর্যা। চন্দ্রমল্লিকা পরিচর্যা এভাবে করো, দেখবে প্রচুর পরিমাণে ফুল আসবে। দর্শক বন্ধু, শীতের প্রধান ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকাকে ভালো করে পরিচর্যা করলে তবে সুন্দর ফুল আসে। আর ফুল কুড়ি আসার পর যদি তোমরা খাবার দাও, কি হবে তাহলে ফুলের কালারটা নষ্ট হয়ে যাবে। ওই যে ব্রাইট কালার, চকচকে কালার যে একটা ফুল, সেই ফুলটা তোমরা পাবে না। এটাই বলবো, এটাই হচ্ছে আমাদের সাবধানতা। তাহলে আমাদের কি করণীয় আর কি করণীয় না, আমাদের ফুলের কুড়ি চলে আসলে আমরা খাবার দেবো না, শুধু জল দেবো। আর যদি কুড়ি না আসে তাহলে বারবার পিঞ্চিং করতে হবে, খাবার দিতে হবে, জল দিতে হবে, বেঁধে দিতে হবে। এই ব্যাস, এইগুলোই আমরা যদি বারবার
পরিচর্যা করি নিশ্চয়ই চন্দ্রমল্লিকা ফুল খুব ভালো হবে। দর্শক বন্ধু, এইটাই ছিল আজকের তোমাদের জন্য ছোট্ট ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই অবশ্যই।